ক্ষমতা ছাড়ার মাত্র 2 মাস আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের পথে যেন বিশ্বকে এক ধাপ এগিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন রাশিয়া ইস্যুতে তার একটি অনুমোদনের কারণে এখন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে যুদ্ধ। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে সহায়তা করছে সামরিক জোট ন্যাটো। তারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। ইউক্রেনকে যারা অস্ত্র দিয়ে সহায়তা করছে তাদের মধ্যে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা করেছে ইউক্রেনকে। এক হিসাবে বলা হয়েছে এখনো পর্যন্ত প্রায় $55 বিলিয়ন অস্ত্র ইউক্রেনকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমোদন দিয়েছে ইউক্রেনকে। এতদিন এই অনুমোদন তারা ইউক্রেনকে দেয়নি। বাইডেনের এমন ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তারা জানিয়েছে যদি এটি ঘটে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তারা বাইডেনের এই অনুমতিকে উস্কানিমূলক মনে করছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশনের কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রেই ক্লিসাস মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, পশ্চিমারা এমন একটি মাত্রায় উত্তেজনা বৃদ্ধি করছে যে এটি এক রাতেই ইউক্রেনের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনতে পারে। ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম ডেপুটি ভ্লাদিমির জাভারভ বলেছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ। এর আগে দুজন মার্কিন কর্মকর্তা সহ 3টি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন শিগগিরই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার পাড়ি দিয়ে হামলা চালাতে সক্ষম। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।